আজকে আমি রান্না করব ডিম ভরা বাটা। এই বাটা মাছগুলো খুব বড় বড় সাইজের, কাটেনি, গোটা ছিল, যার জন্য আমি ভাজার সময় ছুরি দিয়ে পেটটাকে এরকম কেটে কেটে দিচ্ছি, যাতে মশলাটা, তেল আর মশলা ভালো করে ঢোকে, খেতে ভালো লাগবে ডিমগুলো। আর আমি কেটে রেখেছি আলু আর পটল লম্বা লম্বা করে, আর আছে আমের টুকরো, 4 টুকরো আম আছে, আর আদা আর জিরে বেটে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে যে তেল ছিল আর একটু তেল দিয়ে তাতে আমি জিরে, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে সিদ্ধ মতো হয়ে যায়। আম দেওয়ার পরে সিদ্ধ হবে না। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। এবার আমগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দিয়েছি। এই ফুটে গেলে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। এই ঝোলের খুব ভালো টেস্ট হয়, আর এই গরমের সময় এই ঝোলটা খুব ভালো লাগে খেতে। হালকা টক টক লাগে, আর ঝাল মিষ্টি টক সব এত সুন্দর খেতে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখুন, আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত বড় মাছ বাটিতে হচ্ছে না, আমি যার জন্য একটা প্লেটে তুলে দিচ্ছি। আমার মেয়ে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ড ভালোবাসে, আমার ছেলে আবার খেতে পারে না কাটার জন্যে, ওর জন্যে কাটা পোনা 1 পিস আমি ঝোলে দিয়ে দিয়েছি। এই মাছের ঝোল কেমন লাগলো আপনারা